হে গাইস, আজকে আমি আমাদের এনিমি কমিউনিটিতে সবথেকে বড় বাংলাদেশি ইউটিউবারকে নিয়ে কিছু কথা বলবো। আশা করি তোমরা অনুমান করতে পারতাছো আমি কার কথা বলতাছি। সে আর কেউ নয়, আমাদের টাল্লা ভাই। আমি ওনার সঠিক বয়স জানি না, তাই আমি ওনাকে ভাই হিসাবে গণ্য করব। শুরুতে বলে রাখছি, আমি মাত্র ছোট্ট একটা ইউটিউবার। আমার এই বাংলাদেশের এনিমি কমিউনিটিতে কোনো কাউন্ট নেই। তারপরও আমি আমার জাস্ট মতামতটা রাখতে চাচ্ছি। আমার কোনো অ্যাটেনশন দরকার নেই, আমি আমার অনেস্ট ওপিনিয়ন দিতে চাই। শুরুতেই টালা ভাইয়ের জন্য একটা প্রশ্ন। আপনি বাংলাদেশের এনিমি কমিউনিটির জন্য কি করেছেন? আপনি নাকি দুঃখে কষ্টে এনিমি কমিউনিটি ছেড়ে দিবেন, বাংলা কমিউনিটি ছেড়ে দিবেন। তার আগে বলেন ভাই, আপনি কি করছেন এই কমিউনিটির জন্য? আপনার অবদান কি? আপনি ভারতের দালাল, আপনি হিন্দিতে ভিডিও করেন, আপনি অনেক কিছু করেন। ওগুলো আমি পরে বলতেছি, এগুলো আমি আনবই না এখন। আগে বলেন যে আপনি এত বড় একজন ইউটিউবার, আপনি আমাদের এই এনিমি কমিউনিটির জন্য কি করছেন? আমাদের এই ছোট্ট এনিমি কমিউনিটি যাতে গ্রো হয় এর জন্য আপনি কিছু করছেন? টু বি অনেস্ট, হাতে কোনো দুই একটা কাজ ছাড়া আপনি কিছুই করেন নাই। এমন না যে আপনি পার্ট টাইম ইউটিউবার, যে আপনি আপনার মেন চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে কাজ করতে পারবেন না, কজ আপনি অন্য কাজে বিজি থাকেন। পার্ট টাইমে কিছু সময় পাইলে আপনি হয়তো ইউটিউব ভিডিও করেন। অ্যাকচুয়ালি এরকম না, আপনি ফুল টাইমই ইউটিউবই করেন। আপনি ইউটিউবের ইনকাম দিয়েই আপনার নাকি সংসার চলে বা ঘরে টাকা দেন বা আপনি নিজে চলেন। আপনার একটা চ্যানেল আছে BFF লাইভ, তো ওটাতে আপনার 800-র মতো সাবস্ক্রাইবার আছে, মেবি 800K। আর আগে হয়তো আরও কম ছিল, এখন হয়তো বাড়ছে। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট হিসাবে একটা হিউজ একটা নাম্বার, আর ইন্ডিয়ার প্রেক্ষাপটেও হিউজ, কারণ ইন্ডিয়াতে এত বড় ইউটিউবার এনিমি কমিউনিটিতে কেউ নাই। আপনাকে একটা মানুষ চিনে, ঠিক আছে, তারপর আপনি আমাদের কমিউনিটির জন্য কিছুই করতে পারলেন না। কিছু মানুষ তো আগে জানতও না যে আপনি বাংলাদেশি, সবাই ভাবতো আপনি ইন্ডিয়ান। হাতে গোনা কিছু লোক হয়তো জানতো যে আপনি বাংলাদেশি। এরকম আছে যে আপনার ভিডিও তারা হিন্দিতে দেখতো, ঠিক আছে, পরবর্তী সময় জানতে পারছে যে না, আপনি আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশি। আপনি ইউটিউবের অ্যালগরিদম বুঝেন, আপনি বড়জন একজন ইউটিউবার, আপনি জানেন কী করলে, কীভাবে করলে ভিডিও ভাইরাল হতে পারে বা ভিডিও কোয়ালিটি ভালো হতে পারে। আপনি ভালো ভিডিও কোয়ালিটি দিয়ে ভিডিও মেক করতে পারেন। আপনি কি পারতেন না বাংলাদেশের এনিমি কমিউনিটিতে একটু কাজ করে বাংলাদেশের এনিমি কমিউনিটি একটু বড় করার, ট্রাই করার? এই লাস্ট 1 ইয়ার বা 6-8 মাস ছাড়া আপনি কি করছেন আমাদের এই কমিউনিটির জন্য? যখন দেখছেন যে বাংলাদেশি এনিমি একটু পপুলার হয়েছে, তখন আপনি বাংলা চ্যানেলটা একটু অ্যাক্টিভ করছেন। বাংলাদেশি এনিমি ফ্যান বাড়ার রিজন কি জানেন? সেটা হলো আলামিন ভাই। আপনি আলামিন ভাইয়ের সাথে ভিডিও করছেন, আমি পুরোটা দেখছি, ভিডিওটা ভালো ছিল, আমি ওই ভিডিও নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি আমাদের কমিউনিটির জন্য কি করছেন যে আপনি এখন এত কথা বলতে পারতেছেন আমাদের এই কমিউনিটি নিয়ে? এখন আসি, আপনি ভারতের দালাল কি ঢালান না? দেখেন, আপনি হিন্দিতে ভিডিও করেন বা উর্দুতে করেন, না বাংলাতে করেন, না আরবিতে করেন, নাকি ইংলিশে করেন, এটা কোনো ফ্যাক্ট না। আপনি চাইলে ইংলিশে ভিডিও করতে পারেন, আপনি চাইলে উর্দুতে করতে পারেন, আপনি চাইলে বাংলাতে করতে পারেন। যদি কেউ হিন্দিতে ভিডিও মেক করে, সে ইন্ডিয়ান হয়ে যায় না। আপনার হিন্দিতে তৈরি কন্টেন্টগুলো অনেক বাংলাদেশি দেখে, তার মধ্যে আমিও একজন। আমি আপনার বিশেষ করে যে ম্যাঙ্গাগুলো এক্সপ্লেন করেন ওগুলো দেখি। কিন্তু প্রবলেম কোথায় জানেন? প্রবলেম হলো দুই জায়গায়। প্রথম প্রবলেম কি জানেন? প্রথম প্রবলেম হলো আপনি আপনার ভিডিওতে প্রমোট করেন। কি প্রমোট করেন? জুয়া প্রমোট করেন। আপনি আপনার অডিয়েন্সকে জুয়া খেলার জন্য অনুপ্রাণিত করতেছেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন, জুয়া কি কোনো ভালো জিনিস? বা জুয়া কি একটা মানুষকে স্বাবলম্বী করে, নাকি কোনো মানুষের উপকার করে? হ্যাঁ ভাই, আমি জানি যে এটা প্রমোট করলে একটু বেশি টাকা পাওয়া যায়, প্লাস এটা হয়তো আপনার জায়গায় অন্য কোনো বাঙালি থাকলে, ঠিক আছে, বেশিরভাগ বাঙালি হয়তো সেম কাজটাই করতো। তারপরও আমার কাছে আপনার প্রশ্ন, আপনি বলতে পারেন যে আপনি আপনার ফ্যামিলির জন্য বা কিছু টাকার জন্য আপনার টাকার প্রয়োজন, আপনি কন্টেন্ট ইউটিউব থেকে এত টাকা পান না, তো কিছু প্রমোট করে কিছু টাকা পান, এই জন্য এই কাজটা করেন। তাহলে আমি বলতে চাই যে আপনি কি টাকার জন্য কি ড্রাগস সাপ্লাই করবেন? এখানেও তো অনেক টাকা পাওয়া যায়, কিন্তু এটা কি কোনো ভালো জিনিস? অবশ্যই না, এটা আমাদের যুব সমাজকে নষ্ট করে।
জুয়া জিনিসটা তো অনেকটা ওই কাতারে পড়ে, এটা তো আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। সেকেন্ড প্রবলেম যেটা, সেটা হলো আপনি যখন বাংলাদেশের অবস্থা খারাপ ছিল তা নিয়ে দুটা ভিডিও মেক করছেন, সেই দুটা ভিডিও দুটাই আপনি পোস্ট করছেন আপনার যে ছোট বাংলা চ্যানেলটা আছে এনিমি কমিউনিটিতে, বাংলা কমিউনিটিতে, ওই চ্যানেলে। আমি জানি না আপনার মনে কী ছিল, আপনি কোন উদ্দেশ্যে করছেন, কিন্তু আমি এটা পজিটিভ হিসেবে নিচ্ছি। কিন্তু আপনি কি পারতেন না আপনার এখান থেকে একটা ভিডিও আপনার মেন চ্যানেলে পোস্ট করতে? বিশেষ করে সেকেন্ড যে ভিডিওটা, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে গুজব ছড়াইছে, প্রচুর পরিমাণে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশের হিন্দুদের উপর নাকি প্রচুর অত্যাচার হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, হিন্দু মারা যাচ্ছে, এইগুলো নিয়ে। আপনার মূল অডিয়েন্স হলো ইন্ডিয়ান, আপনার মেন চ্যানেলের অডিয়েন্সগুলো যারা হিন্দিতে ভিডিও দেখে তারা অবশ্যই ইন্ডিয়ানই হবে। হাতে গোনা কিছু হয়তো বাংলাদেশি বা বাঙালি বা নেপালি থাকতে পারে বা পাকিস্তানি থাকতে পারে, কিন্তু বেশিরভাগ তো ইন্ডিয়ানই। যদি আপনি ভিডিওটা মেক করে ওখানে আপলোড করতেন তাহলে কি অনেক ইন্ডিয়ান জানতে পারতো না আসল সত্যটা? আপনার ভিডিওতে আমি দেখেছি 100K 200K 300K মতো ভিউ আসে, তো 100K মানুষ যদি জানতে পারতো তাহলে কি বিষয়টা কি আরও ভালো হতো না? আপনি যে বাংলা কমিউনিটির ভিডিওটা আপলোড করছেন কজন মানুষ দেখছে? যতজনই দেখছে তার মধ্যে কজন ইন্ডিয়ান দেখছে? কজন দেখলে হয়তো দেখছে হয়তো কলকাতায় যারা থাকে বাংলাতে কথা বলে তারা দেখছে হয়তো, বা যারা বাংলা ভাষা বুঝে তারা দেখছে, আর বেশিরভাগ তো আমাদের দেশের মানুষই দেখছে। তার মধ্যে আপনি কি করছেন? দেশের এই খারাপ অবস্থা থাকা সত্ত্বেও আপনি একের পর এক পোস্ট করে গেছেন, যে নতুন মাঙ্গা আসছে উইকলি আপনি রেগুলার ভিডিও মেক করে গেছেন। আপনি কি পারতেন না একটু ব্রেক নিয়ে এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ একটু অফ রেখে একেবারে আবার একত্রিত করে ভিডিও মেক করে পোস্ট করতে? 1 সপ্তাহ 2 সপ্তাহ কি অফ রাখলে কি আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত? কী জানি ভাই, শুধু আপনিই ভালো জানেন। তো মানুষ এগুলো দেখে এগুলো থেকে অভিমান করে আপনার উপরে কিছু কথা বলতেছে বা রাগ দেখাচ্ছে, আপনি তাদের দেখতেছি মনে হয় যে ক্রিঞ্জ, টক্সিক এভাবে উপাধি দিচ্ছেন। দেখেন ভাই, সবাই টক্সিক না, সবাই ক্রিঞ্জ না, ঠিক আছে? কেউ কেউ হয়তো আপনার ভালোর জন্য এসব বলতেছে, কেউ কেউ হয়তো আপনাকে ভালোবেসে রাগ করে এসব বলতেছে, সেটা অবশ্যই আপনার বোঝা দরকার। আপনার অবশ্যই উচিত আপনার নিজের দেশের মানুষকে গুরুত্ব দেওয়া। সেখানে আপনি নিজের একটা ভুলও স্বীকার না করে আপনি উল্টো আমাদের উপর ব্লেম করতেছেন। দেখেন ভাই, আমি কোনো রোস্টার না, কোনো এক্সপোজ ভিডিও মেক করার কোনো কন্টেন্ট ক্রিয়েটর না। আমি জাস্ট আমার মনের কথাগুলো আপনাকে নিয়ে বলতেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি আপনি সামনে কখনো এসব ভুল আর করবেন না। যদি কখনো ভিডিও দেখে থাকেন, আশা করি দেখবেন না, আই নো, ঠিক আছে? যদি তারপরও দেখে থাকেন, দয়া করে আমাদেরকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।